ব্রেকআপ হয়ে গেলে যেমন নিজেকে সন্দিহান লাগে, দিশাহীন লাগে, ঠিক তেমনই এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা প্রত্যেকে দিশাহীন আছো। কবে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে, কবেই বা উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে। এই তো কিছুদিন আগে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দিয়ে এলাম। অনেকের আবার ফার্স্ট সামেটিভের পরপর সেকেন্ড সামেটিভ হয়েছে। এই যে খুব পড়াশোনা করলাম, আবার পরীক্ষা চলে আসবে, কবে টেস্ট পরীক্ষা হবে, এই নিয়ে তোমরা অনেকে সন্দিহান আছো, অনেকে তোমরা দিশাহীন আছো। আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি বলবো, যে স্ট্র্যাটেজিটা মেনটেন করলে তোমাদের আপকামিং যে টেস্ট এক্সাম সেটা তোমাদের অনেকেরই ভালো হবে। প্রথমত তোমাদের জানা দরকার যে টেস্ট পরীক্ষাটা কবে নাগাদ হবে। বোর্ড থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 17ই নভেম্বর থেকে 4th ডিসেম্বরের মধ্যে তোমাদের এক্সাম কমপ্লিট করতে হবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এই ডেটটা যতটুকু আমার মনে হচ্ছে সেটা হচ্ছে 14th ডিসেম্বর। কিন্তু ম্যাক্সিমাম স্কুলে মাধ্যমিকের সঙ্গে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়। সুতরাং তোমরা ধরেই রাখো যে 17 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। আমি ধরে রাখলাম 17 তারিখ যদি না হয় তাহলে ধরে রাখলাম আমি 21 তারিখ থেকে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে। আর এই যদি 21 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়, আজকে 20 তারিখ, ধরে নাও আগামী কাল থেকে তোমার হাতে সময় আছে, তাহলে 21 তারিখ তুমি কাল থেকে ধরবে, অর্থাৎ 21 তারিখ থেকে 30 তারিখ অবধি তোমার কিন্তু 10 দিন হাতে সময় আছে। এবং অক্টোবর মাসটা তোমার পুরোটা সময় আছে। অক্টোবর মাসে যদি আমি 31 দিন ধরি, তোমার টোটাল 41 ডেজ হচ্ছে। এবং যদি তোমার 21 তারিখে পরীক্ষা হয়, তোমাকে কিন্তু আরো 7 দিন আগে কিন্তু তোমার প্রিপারেশনটা কমপ্লিট করে রাখতে হবে। সুতরাং ওখানে তুমি ধরে নিলাম তুমি 13 দিন সময় পেলে, তাহলে 41 এর 13 তুমি কিন্তু টোটাল এই যে 54 দিন সময় পেলে। আমি ধরে নিলাম তুমি 50 দিন সময় পাচ্ছ। এইবারে উচ্চ মাধ্যমিকে যারা পড়ছো তারা কিভাবে এই মুহূর্তে পড়াশোনা করবে, কত ঘন্টা করে পড়াশোনা করবে, এবং যারা মাধ্যমিকে পড়ছো তারাই বা কতটুকু করে পড়াশোনা করবে, সেপারেটলি আমি বোর্ডটাকে দুটো ভাগে ভাগ করে দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমত তোমাদেরকে বলবো যে যারা উচ্চ মাধ্যমিকে আছো, এইচএসে যারা পড়ছো, তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের 5টা সাবজেক্ট আছে, তোমার হাতে 50 দিন সময় আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি একটা সাবজেক্টের পিছনে 10 ঘন্টা করে সময় ব্যয় করতে পারবে। আর এই 10 ঘন্টা সময় কিন্তু তোমাকে খুব ভালোভাবে ব্যয় করতে হবে। তার মাঝে অনেকেই পুজো পড়বে, এই পুজোর জন্য তোমাদের 1 সপ্তাহ কিন্তু সময় তোমাদের কিন্তু বাদ দিতে হবে। মনে রাখবে যে এবছরের পুজোটা তোমার সফলতা সঙ্গে, যাতে এই বছরে যে পুজোতে যতটা তুমি আনন্দ করতে পাওনি, যতটা তুমি বঞ্চিত থেকেছো, আগামী বছরের সেই পুজোটা তোমাকে তুলে নিতে হবে। অর্থাৎ আজকে মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার বছরের পরে যে বছর আসবে, সে বছর যাতে তুমি উইথ গ্র্যান্ডিওর, যাতে তুমি একদম জাঁকজমকপূর্ণ ভাবে যাতে তোমার সেই আগামী পুজোটাকে তুমি এনজয় করতে পারো। এখন অনেকের অনুষ্ঠান বাড়িতে এনজয়মেন্ট করা, এই জিনিসগুলো থেকে দূরে আসতে হবে। তাহলে 7 দিন যদি বাদ যায়, আলটিমেটলি আমি এখান থেকে যদি 7 দিন বাদ দিয়ে দিই, 47 ডেজ পাচ্ছ। আমি ধরে নিলাম তুমি 45 দিন সময় পাচ্ছ পড়ার জন্য, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রত্যেকে। তাহলে এই যে 45 দিন সময় পাচ্ছ, এই 45 দিনের মধ্যে তোমার যদি 5টা সাবজেক্ট থাকে, তাহলে একটা সাবজেক্টের পিছনে তুমি 9 দিন করে সময় পাচ্ছ। যাদের 6টা সাবজেক্ট আছে তারা কিন্তু এই যে 45 দিনকে তুমি যদি হিসাব করতে যাও, 6 আর 4 40, তুমি 8 দিনও সময় পাচ্ছ না, তোমাকে 7 দিন সময় দিতে হচ্ছে। তাহলে তোমাকে একটা সাবজেক্ট 7 দিনে পড়ে কমপ্লিট করতে হবে। আমি বলবো যেহেতু তোমাদের 6টা করে সাবজেক্ট আছে, একটা অ্যাডিশনাল সাবজেক্ট আছে, তোমরা প্রত্যেকদিন যদি 5 আওয়ার্স করে পড়ো, প্রত্যেকটা সাবজেক্ট 1 ঘন্টা করে পড়ো। এভরি সাবজেক্ট, ইচ সাবজেক্ট ইউ হ্যাভ টু রিড 1 আওয়ার। প্রত্যেকটা সাবজেক্ট তুমি 1 ঘন্টা করে পড়ো, এবং তুমি নিজের মতো করে একটা টাইম টেবিল তৈরি করে নাও। তোমরা 3 কোশ্চেন্স পড়েছো, অনেকে টাইম টেবিল তৈরি করে নেওয়ার জন্য বলেছে। আমি তোমাদেরকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার পরে একটা তোমাদেরকে স্টাডি প্ল্যান আমি করে দেবো 6 আওয়ারের। কিন্তু তোমরা নিজেদের মতো করে এখন তোমরা প্ল্যানটা তৈরি করো, কতটুকু তোমার পড়া দরকার, তোমার কতটুকু ঘাটতি আছে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। এটা নয় যে টেস্ট পরীক্ষা মানে তোমাকে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করতে হবে, এটা কিন্তু নয়। তুমি 80% সিলেবাসও যদি শেষ করতে পারো, সেটাকে খুব ভালো করে শেষ করো, এবং সেই ভিত্তিক তুমি টেস্ট এক্সামটা দাও। তুমি কতটুকু পারছো, কত মার্ক তোমার বাদ যাচ্ছে, এই যে তোমার ল্যাক্স কোথায় কোথায় আছে, এগুলো খুঁজে বের করো এবং এগুলোকে ডেভেলপ করার চেষ্টা করো। এবং একটা কথা তোমাদের অনেকেরই মনে হতে পারে, এই সময় তোমরা কিন্তু তোমরা যেখানে টিউশন পড়ো, সেই টিউশন কিন্তু বন্ধ করবে না। মক টেস্ট গুলো কিন্তু প্রতিনিয়ত দিতে থাকবে, টিউশনে হোক, যেখানে হোক, অনলাইনে হোক, সব জায়গায় মক টেস্ট গুলো তোমরা অ্যাটেন্ড করবে। এবং এখন চেষ্টা করবে যে নিজের হাতে যদি পড়ার জন্য পর্যাপ্ত যদি 5 আওয়ার্স সময় তোমার জন্য থাকে, এই 5 আওয়ার্স সময় রেখে তুমি
কাজ করবে, স্কুলটাকে একটু কমিয়ে দিতে হবে। এখন স্কুলটাকে একটু কমিয়ে দিতে হবে, 5 ঘন্টা সময় যাতে তুমি পড়ে যাতে তোমার 7 ঘন্টা তুমি যদি ঘুমাতে পারো, অর্থাৎ তোমার হাতে যাতে 12 থেকে 13 ঘন্টা সময় অতিরিক্ত থাকে টিউশন স্কুল করার পরে। এবার তুমি কিভাবে এই সময়টাকে ম্যানেজ করবে, দিস ইজ কমপ্লিটলি আফটার ইউ। তোমাকে এটা বুঝে নিতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের পিছনে তুমি 1 ঘন্টা করে সময় দাও। এবং আমি বলবো যারা ইংরেজি সাবজেক্ট, আমি ইংরেজির স্ট্র্যাটেজি নিয়ে তোমাদেরকে পরে আমি বলবো, কিন্তু তোমরা বড় প্রশ্ন ব্রড প্রশ্ন যেগুলো পড়েছো সেগুলো প্রতিদিন একটা বা দুটো করে পড়ো এবং পড়ে সেগুলোকে খাতাতে লেখো, লিখে তোমরা প্রিপারেশনটা প্রস্তুতিটা তোমাদের শুরু করে দাও। এবার আমরা চলে আসলাম মাধ্যমিকের জন্য এদের প্রত্যেকের সমস্যা, কারণ অনেকে যারা সায়েন্স পড়ছো তাদেরকে আমি বলবো তোমাদেরকে কিন্তু অনেক বেশি পড়তে হবে এদের থেকে। এরা 5 ঘন্টা পড়লে আর্টসের হয়ে যাবে, কিন্তু সায়েন্সে 5 ঘন্টা পড়ে কিন্তু হবে না। তোমাদেরকে টাইমটা বের করে নিতে হবে। আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা সাবজেক্টের পিছনে তোমরা চেষ্টা করো 2 ঘন্টা করে সময় ব্যয় করার। তোমাদের হাতে কিন্তু খুব অল্প সময়, আমরা অনেকেই জানি যে তোমাদের সায়েন্সে হয়তো অনেকেরই সিলেবাস শেষ হয়নি, অনেকের হয়তো হয়ে গেছে বা কিছুদিনের মধ্যে হয়তো হয়ে যাবে। যে পজিশনে থাকো না কেন, আমি প্রত্যেককে বলবো যে তোমাদেরকে কিন্তু সময়টা মিনিমাম 10 আওয়ার্স কিন্তু দিতে হবে। চলে আসলাম মাধ্যমিকের ক্ষেত্রে। মাধ্যমিকে কিন্তু সায়েন্স আর্টস কিন্তু আলাদা নেই, মাধ্যমিকে অনেকেরই প্রত্যেকেরই তোমার 7টা করে সাবজেক্ট আছে। আবার অনেকে যারা মাদ্রাসা বোর্ডে পড়ে তাদের কিন্তু 8টা করে সাবজেক্ট আছে। তোমার হাতে যদি 45 দিন সময় থাকে, আমি ধরে নিলাম 47 দিন, তোমার হাতে যদি 45 দিন সময় থাকে, তুমি একটা জিনিস কল্পনা করে দেখো তোমার কতদিন তুমি একটা সাবজেক্টে পড়ার জন্য পাবে। যাদের 7টা আছে, 5 7 35, 7 7 49, তুমি কিন্তু 49 দিন পাচ্ছ না। 6 7 42, অর্থাৎ তুমি একটা সাবজেক্টের পিছনে 6 দিন করে সময় পাচ্ছ। এই 6 দিন করে সময়টা তোমাকে একই রকম করে তোমার কিন্তু 7টা সাবজেক্ট, আমি বলবো মাধ্যমিকে যারা পড়ো 7টা সাবজেক্ট তোমরা যদি পারো একটা নিজের মতো করে রুটিন করে নাও, ঠিক আছে, নিজের মতো করে রুটিন করে নাও। যে সাবজেক্টটা তোমার সবচেয়ে সহজ মনে হয় সেই সাবজেক্টটাকে একটু কম সময় দাও। আমি বলবো ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ এই দুটো সাবজেক্টকে তুমি 1 আওয়ার করে দেবে, 1 আওয়ার। তাহলে তোমার 2 ঘন্টা সময় কিন্তু এখানে চলে গেল। প্রত্যেকদিন তোমাকে কিন্তু একটা সাবজেক্ট 6 দিনে শেষ করতেই হবে, অ্যাট এনি কস্ট। প্রত্যেককে 6 দিনে একটা সাবজেক্ট শেষ করতেই হবে। আর যারা মাদ্রাসা বোর্ডে আছো তাদের কিন্তু প্রায় দেখো 50টা 40 হয়। আমি ধরে নিলাম তোমরা যদি 6 দিনে শেষ করো 6 48, তুমি কিন্তু পাচ্ছ না। আমি ধরে নিলাম যে তোমরাও 6 ঘন্টা করে সময়, 6 দিন করে সময় পাবে পার সাবজেক্টের পিছনে। তোমাদেরকে বলবো এই যে 2 ঘন্টা সময় তুমি ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের পিছনে দেবে, প্রত্যেক দিন এটা করবে। লাইফ সায়েন্স এই সাবজেক্টের পিছনে আমি তোমাদের প্রত্যেককে বলবো তুমি এই সাবজেক্টের পিছনে 1 আওয়ার সময় ব্যয় করো। 3 ঘন্টা সময় কিন্তু তোমার চলে গেল। এই 3 ঘন্টা তোমাকে প্রতিদিন কিন্তু পড়তেই হবে। এবার আর্টসের যে সাবজেক্টটা আছে, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, এবং যারা মাদ্রাসা বোর্ডে পড়ো তাদের কিন্তু ইসলাম পরিচয় আছে। আমি অ্যাজ পার আই নো, আমি যতটুকু জানি তোমাদের এখানে কিন্তু খুব বেশি 21টা পেজ আছে, আমি যতটুকু জানি 30টা হয়তো বা হাইস্ট হবে, আমি ঠিক জানি না। এই জায়গাটাকে খুব কম দাও, 15 মিনিট সময় দাও ইসলাম পরিচয়ে, জাস্ট 15 মিনিট সময় দাও, প্রতিদিন পড়বে 15 মিনিট করে। জিওগ্রাফিতে তোমাকে কিন্তু আমি বলবো 5 আওয়ার্স এভরিডে পড়তে, 5 ঘন্টা করে, তাহলে কিন্তু তোমার 3 ঘন্টা কিন্তু এখানে হয়ে গিয়েছে। তুমি ইংলিশে যদি 30 মিনিটস দাও, ঠিক আছে, বাংলাতে তুমি যদি 30 মিনিটস দাও, অনেকে লাগবে না বাংলাতে 30 মিনিটস, তাহলে তাকে 1 ঘন্টা এখানে হয়ে গেল, 4 আওয়ার্স কিন্তু হয়ে গেল। তো তোমার 4 আওয়ার 4 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, তোমার হাতে 45 মিনিট সময় আছে। তাহলে তুমি এটা তোমার হাতে এখানে 20 মিনিট, এখানে 25 মিনিট, এরকম করে তোমাকে কিন্তু প্রত্যেক দিন এরকম করে কিন্তু তোমাকে করতে হবে। নিজের মতো করে তোমরা কিন্তু টাইমটাকে বের করেও নিতে পারো। তুমি এখান থেকে 5 মিনিট নিয়ে এসে এখানে দিতে পারো, বাংলা থেকে 5 মিনিট নিয়ে সেখানে দিতে পারো। নিজের মতো করে এই টাইমটাকে কিন্তু বেছে নেবে। আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকটা সাবজেক্টকে রেগুলার বেসিসে পড়ো, এবং শেষ যে 10 দিন থাকবে বা তুমি শেষ 20 দিন, আমি বলবো শেষ 20 দিন তুমি ভাগ করে নিতে পারো, নিজের মতো করে সাবজেক্টটাকে এগোতে পারো। আমি শেষ 20 দিনের স্ট্র্যাটেজি নিয়েও তোমাদেরকে আমি ভিডিও দেবো। সুতরাং তোমাদেরকে কিন্তু 5 ঘন্টার একটা স্ট্র্যাটেজি মেনটেন করে তোমাকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং এইভাবে তোমাকে পরীক্ষার প্রিপারেশনটা নিতে হবে। মনে রাখতে হবে ইউ হ্যাভ টু বি ফোকাসড, তোমাকে ফোকাসড হতে হবে যে আমি 80% সিলেবাসকে কমপ্লিট করে যাব এবং চেষ্টা করব 80% মার্ককে গ্যাদার করার। কোথায় আমার ল্যাক্স, কোথায় আমার দুর্বলতা হচ্ছে, সেগুলোকে খুঁজে পেয়ে বেছে নিয়ে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। আর সময় নেই, তোমাদেরকে আজ থেকেই পড়াশোনা শুরু করে দিতে হবে টেস্ট পরীক্ষার জন্য। তাই বলবো পুজো, বিয়ে বাড়ি,
বিভিন্ন অনুষ্ঠান বাড়ি এগুলোকে যতটুকু পারবে বর্জন করবে, কারণ এই জিনিসটা এই বছর বাদ দিয়ে পরের বছর থেকে তোমরা সমস্ত কিছুকে আবার জাঁকজমকভাবে করবে। তারপরে আবার তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বছরটাকে একটু বাদ দেবে, কারণ এই বছরগুলো তোমার জীবনে অনেকটা ভাইটাল রোল প্লে করে। আশা করবো তোমাদের একটা স্ট্র্যাটেজি দিতে পারলাম, একটা আইডিয়া দিতে পারলাম, ভীতি দূর করতে পারলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটা সবার সঙ্গে ছড়িয়ে দিও, বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।